আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অনেক শিক্ষার্থীর তিলাওয়াত আপনারা শুনেছেন। তাদের তিলাওয়াত শুনেই আমাদের এই ছোট্ট দুই ভাই ওনাদের বাবা সহ আমাদের কলেজে এসেছে এবং দুজনেই হাফেজ, এবং দুজনের বাবার ইচ্ছা যে তারা হাফেজ হয়েছে এবং জেনারেলে পড়ুক। এটাকে অনেকে নেগেটিভলি নিলেও ক্ষেত্র বিশেষ আমি পজিটিভলি নিই, কারণ আমি মাদ্রাসা থেকে উঠে এসেছি। তো এখানে দুইজন যারা রয়েছে তারা দুইজনেই হাফেজ। তোমার নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ সিদ্দিক। তুমি? আব্দুর রহমান। আব্দুর রহমান। এখন আমার যেটা অভ্যাস, আমি যারা তিলাওয়াত পারে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো তাদেরকে কাছে পেলে একটু তিলাওয়াত শুনি। তো আমার কলেজে এসেছে এই স্মৃতিটা ধরে রাখার জন্য আমি আসলে তাদের থেকে একটু তিলাওয়াত শুনবো। কে আগে শোনাবা? তুমি? বিসমিল্লাহ। অল্প ছোট করে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون. قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين. ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون. قال اخسئوا فيها ولا تكلمون. إنه كان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, অসাধারণ তিলাওয়াত। আমি তোমার তিলাওয়াত শুনবো, তার আগে একটু তোমার আব্বুর সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই বিষয়টা কিন্তু আমি বারবারই বলি যে আমি কিন্তু ক্ষেত্রবিশেষ নিরুৎসাহিত করি, কারণ মাদ্রাসা থেকে আসার পর খুব কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে বাচ্চাদেরকে যেতে হয় এবং অনেকেই পরিবর্তন হয়ে যায়, যেটা আমার চোখে দেখা। সেই জায়গাতে আপনি এমন সিদ্ধান্ত কেন নিতে চাচ্ছেন? একটু সংক্ষেপে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি চাচ্ছি যে আমাদের বাংলাদেশে বিশেষ করে ধর্মীয় শিক্ষায় শিক্ষিতদের খেদমতের পরিধি যেন একটু ব্যাপক হয়, এবং সেই সাথে দেশের বেশিরভাগ মানুষ যেহেতু শুধুমাত্র জেনারেল লাইনের শিক্ষার পক্ষে, তারাও যেন জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা উৎসাহিত হয়, এটাই প্রমাণ করতে চাই এবং দেখাতে চাই সকলকে যে একই সাথে দুইটা সম্ভব, এবং একই সাথে সকলের সন্তান অনেক বড় ধার্মিকও হবে, আবার পাশাপাশি দুনিয়াবি বিভিন্ন দিক থেকে দিনের খেদমত করবে, দেশের খেদমত করবে, দেশের জনগণকে অন্তর দিয়ে ভালোবাসবে এবং ভালোবাসার বহিঃপ্রকাশ তাদের কলমের মাধ্যমে, কাজের মাধ্যমে ঘটাবে ইনশাআল্লাহ। এটা আমার আগ্রহ, সকলের কাছে দোয়া প্রার্থী। তো এই মুহূর্তে আমার সাথে যে রয়েছে সে হলো আব্দুর রহমান, ছোট ভাই, তাই না? তুমি ছোট। আমি তোমার তেলাওয়াত একটু শুনি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. صدق الله مولانا العظيم. তো মাশাআল্লাহ, অসাধারণ তিলাওয়াত। আপনি হাফেজ? না, আচ্ছা, বাকি আমরা তিনজন হাফেজ।
যাক আলহামদুলিল্লাহ, এই ছোট ছোট বাচ্চারা পুরো কোরআন হিফজ করেছে, এটা আসলে মানে এখন আমিও একসময় করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ করার তৌফিক দিয়েছে এবং বেশ অনেক বছর তারাবি পড়েছি। বাকি মানে এখন এসে ভাবি যে এটা কীভাবে সম্ভব হয়েছিল, বা এদের পক্ষে কীভাবে সম্ভব, বা আমার পক্ষে কীভাবে সম্ভব ছিল, এটা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ ছাড়া সম্ভব না। বা যে বিষয়টা বলছিলাম আসলে, তো জেনারেল লাইনে, মাদ্রাসা থেকে জেনারেল লাইনে আসার ব্যাপারে আমি ক্ষেত্রবিশেষ নিরুৎসাহিত করি। বাকি যদি আসে কেউ, সে যেন মানে পুরো মাদ্রাসার পড়াশোনা বা মাদ্রাসার জীবনযাপন এটাকে একটা ব্র্যান্ড হিসাবে এখানে উপস্থাপন করে, পুরো আমলের উপরে থাকে, সেটা আমি পরামর্শ দিই। এবং একই সাথে এখানে আসলে অবশ্যই দাওয়াতের অনেক বেশি ব্যাপক পরিসর বা অনেক বেশি ক্ষেত্র তৈরি হয়, কিন্তু সেটা তখনই কাজে লাগবে যখন নিজে পুরো আমলের উপরে থাকা যায়, পোশাক আশাক বলেন বা সব কিছুতেই আর কি, আমল আখলাকের দিকটা। তো সেই জায়গাতে তোমাদের জন্য, যদি যেহেতু তোমাদের বাবা সিদ্ধান্ত নিয়েছে, সেটা আলহামদুলিল্লাহ পজিটিভলি দেখছি। তো তোমাদেরও এটা বিষয় যে তোমরা অবশ্যই কোনোভাবেই যেন তোমার মাধ্যমে এমন কাজ প্রকাশ না পায় যে মানুষ মাদ্রাসার ব্যাপারে হোক বা ইসলামের ব্যাপারে একটু নেগেটিভ ধারণা নেই, ঠিক আছে? বাকি তোমাদের জন্য শুভকামনা, কোরআন রাখতে হবে এবং আমল রাখতে হবে। ঠিক আছে ভাই, শুক্রিয়া, আসসালামু আলাইকুম। একেবারে অল্প সময়ের দেখা, একটু ব্যস্ততা আছে, শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।